আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে সমস্যাগুলো থাকলে সেনাবাহিনীর চাকরি হবে না আপনার। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি পায়ে বা হাতে কনুই নখ। তো আপনার পায়ে বা হাতে যদি কনুই নখ থাকে তাহলে আপনার সেনাবাহিনীর চাকরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো এই সমস্যাগুলো বেসিক্যালি গ্রামের ছেলেমেয়েদের হয়ে থাকে, কারণ যারা জমিতে কাজ করে তাদের পায়ে কাদামাটি লাগে, তো এই কারণে বেশিরভাগ এই খনি রোগগুলা হয়ে থাকে। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব কিছুদিন জমিতে না যাওয়ার জন্য, যারা সেনাবাহিনীতে আবেদন করেছেন। তো আর একটু মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এগুলা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি শরীরে শুলি। তো শরীরে যদি শুলি হয়ে থাকে তাহলে আপনার সেনাবাহিনীর চাকরি হওয়ার সম্ভাবনা নেই। তো এইগুলার মেডিসিন রয়েছে, এইগুলার মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ধীরে ধীরে সেরে যাবে। তারপর লক্ষ্য করেন, দুই হাঁটু যদি আপনার লেগে যায় একসাথে দাঁড়ালে, যদি দেখেন এইখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে এই পিকটার মধ্যে দেখেন কিভাবে হাঁটু লেগে গিয়েছে, এইভাবে যদি আপনি দাঁড়ালে আপনার হাঁটু লেগে যায় তাহলে আপনার সেনাবাহিনীর চাকরি হবে না। তো এটা সমাধান হচ্ছে, আপনি যখন রাতে ঘুমাবেন তখন দুই হাঁটুর মাঝখানে একটি বালিশ নিয়ে ঘুমাবেন, ইনশাল্লাহ এটার সমাধান হয়ে যাবে। তারপর লক্ষ্য করেন, 4 নম্বরে যে সমস্যা 4 নম্বরে যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত চুল পাকা। তো আপনার যদি অতিরিক্ত চুল পেকে যায় বয়স কম থাকলেও, তাহলে এটা হচ্ছে আপনার একটি বিশেষ সমস্যা। তো এই সমস্যাটার কারণেও আপনার সেনাবাহিনী চাকরি হবে না। তো এটারও সমাধান রয়েছে, আপনারা মেডিসিন নেবেন, ইনশাল্লাহ এটারও সমাধান পেয়ে যাবেন। তারপর লক্ষ্য করেন, 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, 5 নম্বর হচ্ছে সাদা চোখ। তো আপনার চোখ যদি অতিরিক্ত সাদা থাকে তাহলে আপনার সেনাবাহিনী চাকরি হবে না। তো এইটারও ডপ রয়েছে, আপনারা যদি ডপ ইউজ করেন তাহলে ইনশাল্লাহ ধীরে ধীরে সেরে যাবে। তো এই সমস্যাগুলো যদি আপনি থেকে থাকে, আপনি দ্রুত এইগুলোর চিকিৎসা নেওয়ার